আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের বাসা থাকা ওয়াইফাই রাউটারটি থেকে বা ওয়াইফাইটাকে স্পিড করে নেবেন। আই থিংক আগে থেকে বেটার ইন্টারনেট স্পিডটা পাবেন। তো সেই টেকনিকটি এবং সেই ট্রিক্সটি এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। যাতে আপনাদের ওয়াইফাইটি অনেকদিন যাবৎ ইউজ করার পরে যেমন স্লো হয়ে যাচ্ছে, যাতে এই স্লোটা যাতে না হয়, কিভাবে আপনারা সেটিং এর মাধ্যমে পরিবর্তন করে নিতে পারেন, সেই বিষয়টা এখানে উপস্থাপন করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করব। তো শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করবে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিয়েন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো ভিউয়ার্স, আমার পাশে মোবাইল স্ক্রিনকে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে স্টেপ বাই স্টেপ আমি 2 থেকে 3টি সেটিংস দেখাবো, যে সেটিংস গুলোর মাধ্যমে আপনি ওয়াইফাই স্পিডটাকে আগে থেকে 3 গুণ বাড়িয়ে নিতে পারবেন। তো চলুন নতুন সেটিংস গুলো কি এবং কিভাবে হচ্ছে সেটাই দেখাবো। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফোনের সেটিং এ চলে আসবেন। তো সেটিং এ চলে আসার পর নরমালি আপনাদের ওয়াইফাইটাকে কানেক্ট করে নিবেন। দেখতে পাচ্ছেন আমার উপরে ওয়াইফাইটি কানেক্ট রয়েছে। তো ওয়াইফাইটি কানেক্ট করার পর এখানে দেখতে পাবেন যে কানেকশন অথবা মোর নেটওয়ার্ক অথবা ওয়াইফাই সেটিং। এখানে না আপনার ওয়াইফাই প্রবেশ করবেন। তো করার পরে দেখতে পাবেন যে আপনার নেটটি এখানে কানেক্টেড রয়েছে। আগে প্রথমে ওয়াইফাইটিকে আপনার ফোনে কানেক্ট করে নিবেন। কানেক্ট করে নেওয়ার পর আপনারা যদি একটু পাশে দেখেন, তো এখানে সেটিং নামে একটি আইকন রয়েছে। জাস্ট সেটিং আইকনটিতে আপনারা ক্লিক করে দিবেন। দ্যাটস ইট। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন ভিউ মোর অপশন। জাস্ট ভিউ মোর এ ক্লিক করলে অথবা দেখা যায় কারো ম্যানেজার রয়েছে, এটা দেখাবে। তো এখানে আসার পর দেখতে পারবেন আইপি সেটিং। আবারও বলতেছি আইপি সেটিং। জাস্ট আইপি সেটিং এ ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে স্ট্যাটিক। জাস্ট স্ট্যাটিক এ ক্লিক করে দিবেন। ওকে, ডান। এইখানে আপনার কিছু পরিবর্তন করার দরকার নেই। নিচে আসার পর এখানে দেখতে পাবেন DNS2। আই থিংক আপনারা দেখতে পাচ্ছেন DNS2। তো এখানে দেখুন একটি DNS সার্ভার রয়েছে। জাস্ট এটাকে আপনারা পরিবর্তন করে নেবেন। এখানে যে সার্ভারটি লিখবেন 8.8.8 চারটি 8 বসিয়ে দিবেন এবং 8 এর পর ডট বসিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে সেভ নামে একটি অপশন রয়েছে। জাস্ট সেভ করে দিবেন। তো এই সেটিংটি সেভ করে দেওয়ার পর আপনার ওয়াইফাইটি আগে থেকে টেস্ট করে দেখবেন যে স্পিডে চলতেছে কিনা। তো যদি এটা তো কাজ না করে, তো সেকেন্ড অপশনটিতে আমরা চলে যাব। তো সেকেন্ড অপশনটিতে এগেইন আমরা সেটিং এ চলে আসব। তো সেটিং এ চলে আসার পর এখানে ডেভেলপার অপশন রয়েছে। অনেকের ফোনে ডেভেলপার অপশনটি নাও দেওয়া থাকতে পারে। আপনার ডেভেলপার অপশনটি কিভাবে অন করতে হবে সেটা আমার পূর্বের ভিডিওতে দেখে নিতে পারেন, অথবা অনেকেই জানেন। তো ডেভেলপার অপশনটি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসবে। জাস্ট ডেভেলপার অপশনটিতে আপনারা ক্লিক করে ফেলবেন। দ্যাটস ইট। ক্লিক করার পর আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। তারপর যে সেটিংটি দেখতে পাবেন ওয়্যারলেস ডিসপ্লে সার্টিফিকেশন এনাবল ওয়াইফাই বারবাস লগইন। জাস্ট আপনারা এইটাকে অন করে দিবেন। দেখুন আবারও বলতেছি, এনাবল ওয়াইফাই বারবাস লগইন। এটা আপনারা অন করে দিবেন। এটার মাধ্যমে আপনার ওয়াইফাইটা আরো ইনক্রেসিভ হবে এবং অ্যাগ্রেসিভ মোডে চলার চেষ্টা করবে। ওকে, ডান। এই সেটিংটি করে দিবেন। তারপরও দেখতেছেন যে এই সেটিংটি করার পর আপনার ওয়াইফাইটি স্পিড হচ্ছে না, আগের মতো আপনার তুলনামূলক স্পিড পাচ্ছেন না। তার জন্য 3rd নাম্বার সেটিংটি আপনাদের দেখাবো। আর এইটি যদি একটা দেওয়ার পর হয়ে যায়, তাহলে দ্বিতীয় সেটিংটি আপনাদের করার কোনো প্রয়োজন নেই। আর ফাইনালি যদি নাম্বার 2 সেটিংটিতে হয়ে যায়, আশা করা যায় নাম্বার 2 সেটিংটি বারবাস লগইনটা অন করে দিলেই ওয়াইফাই স্পিডটা আগে থেকে 3 গুণ বেড়ে যায়। তারপর যদি আপনার না হয়, তাহলে আপনি যে কাজটি করবেন, অবশ্যই আপনার ফোনে কোনো প্রবলেম রয়েছে। এজন্য আপনার সেটিং এ চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনার জেনারেল ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন, বা আপনাদের ফোনে অ্যাবাউট ফোনেও দেওয়া থাকে। এখানে আসার পরে যে একটি অপশন দেখতে পাচ্ছেন রিসেট। হ্যাঁ, আমি আপনাদের ফোনটিকে ফ্লাশ করতে বলতেছি না, আগে কথা শুনুন। তো রিসেটে আসার পর এখানে দেখতে পাবেন রিসেট অল সেটিং, রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিং, রিসেট ওয়াইফাই ব্লুটুথ সেটিং, রিসেট অ্যাক্সেসিবিলিটি সেটিং। তো আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাবেন রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিং। জাস্ট রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিংটাকে রিসেট করে দিবেন। দ্যাটস ইট। এখানে রিসেট করার ফোনটিকে আপনারা একবার অন অফ করে নিবেন, আই মিন রিস্টার্ট করে নিবেন, বা প্রত্যেকটি সেটিং চেঞ্জ করার পর আগের ফোনটিকে অন অফ করে নিয়ে চেক করে দেখবেন যে আপনার ওয়াইফাইটি আগের মতো স্পিড হচ্ছে কিনা। যদি না হয়, তো ফাইনালি আপনি এই সেটিংটি করে নিবেন। দ্যাটস ইট। এই সেটিংটি যখন করে নিবেন, আই থিংক আশা করি আপনাদের ফোনের ওয়াইফাইটা আগের থেকে জ্বরের গতিতে চলবে। যেহেতু আমি নিজেই এটা প্রবলেম ফেস করেছি এবং অনেকেই কমেন্ট করেছেন, তো আশা করি আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো বাই দ্য ওয়ে, ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, তো প্লিজ বিগ থাম্বস আপ দিয়ে দিবেন একটি। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।